বিশেষত মহিলাদের কাছে এ তো এক পরম প্রিয় বস্তু। এই মুক্তা তৈরির প্রক্রিয়া সত্যিই বিস্ময়কর। আমরা সবাই জানি যে ঝিনুকে মুক্তা তৈরি হয়। ঝিনুক যারা মালাস্কা পর্বের অন্তর্গত এক প্রকারের প্রাণী এবং দুইটি খোলস থাকার কারণে তাদেরকে বাইভাল্ভ শ্রেণীর অধিভুক্ত বলে গণ্য করা হয়। মুক্তা উৎপাদনকারী ঝিনুকের মধ্যে পিংটাডা গণের ঝিনুক উল্লেখযোগ্য, যাদেরকে পেয়ার্ল ওয়েস্টার বলা হয়। তাছাড়া অন্যান্য কিছু মলাস্কা থেকেও মুক্তা তৈরি হয়। ঝিনুকের খোলাসে যথাক্রমে পেরিওস্ট্রাকাম, প্রিজমেটিক এবং ন্যাক্রিয়াস নামের তিনটি প্রধান স্তর থাকে, যার সবচেয়ে ভেতরের স্তরটির নাম ন্যাক্রিয়াস। এই ন্যাক্রিয়াস স্তরটিকে মাদার অফ পেয়ার্ল বলা হয়, কারণ এখান থেকেই মুক্তা তৈরির উপাদান ন্যাকার নিঃসৃত হয়, যা ক্যালসিয়াম কার্বনেট ও কংক্রিওলিন নামের প্রোটিন দিয়ে তৈরি। ঝিনুকের দেহে ম্যান্টল টিস্যু নামের এক প্রকার বিশেষ টিস্যু থাকে। এই ম্যান্টল টিস্যুতে যখন কোনো বাহ্যিক বস্তুকণা, ক্ষুদ্র প্রাণী বা অণুজীব প্রবেশ করে, তখন এরা অনুপ্রবেশকারীকে পরজীবী হিসেবে ধরে নেয় এবং শারীরিক প্রতিরক্ষার অংশ হিসেবে বস্তুটিকে ঘিরে পিয়ারাল সেক তৈরি করে। এই পিয়ারাল সেকে তারা ন্যাকার নির্গত করে। এই আবরণটি ম্যান্টল টিস্যুতে প্রবেশকৃত কণাটিকে সম্পূর্ণ আবৃত করে ফেলে ধীরে ধীরে। এভাবে প্রবেশকৃত কণাটিকে ঘিরে মুক্তা তৈরি হয়। মুক্তার আকার অনুপ্রবেশকৃত কণাটির আকার অনুসারে নির্ধারিত হয়। কৃত্রিমভাবে মুক্তা চাষের সময় সার্জারির মাধ্যমে ঝিনুকগুলোর ম্যান্টল টিস্যুতে অন্য ঝিনুকের কাটা ম্যান্টল টিস্যু বা বিভিন্ন আকারের বস্তুকণা প্রতিস্থাপন করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাষের আওতায় রেখে মুক্তা সংগ্রহ করা হয়। সংগ্রহ করার পর মুক্তাগুলোকে পলিশিং বা প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। বন্ধুরা, ঝিনুক থেকে মুক্তা তৈরির বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।